আজকে অনেকদিন পরে সূর্য উঠেছে। 4-5 দিন ধরে তো হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, রোদ্রই উঠছিল না। তো আজকে একটু সূর্য উঠেছে, রোদ্রে বসে যে পিঠে বানিয়েছে, ছড়া পিঠে, বাসি পিঠে, আর রোদ্রের মধ্যে বসে খেতে দারুণ মজা লাগছে। তো আজকে এক গাদা ওলকপি ছিড়বো, হয়তো 2-1টা খাওয়া হবে, বাকি সব বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া হবে। শুধু দুধ তো, আর হালকা খেজুরের গুড়, একটু চিনি। খেজুরের গুড়ের জন্য বেশি টেস্ট লাগে। শীতকালে খেজুরের গুড়ের পিঠে দারুণ লাগে। পিঠের রেসিপি তো এবছর করাই হলো না, অন্য বছর অনেক রেসিপি করা হয়। ডেকি ঘরটা পুড়ে গেল, ডেকি নেয় আর বানানো হচ্ছে না। প্রচুর ওলকপি আছে, কিন্তু এক জায়গাতে নেই, সব ছড়ানো। সাইজ দেখছেন তো, সাইজ দেখুন শুধু। এটা বিশাল বড় আছে, এত বড় কপি কিন্তু একটু আঁশ হয় নাই। এর থেকে বেশি বড় বড় হয়েছে। আগের দিন যে মাঠে উঠলাম না কপি, ওই মাঠে। আয় দেখ, এটা দেখ, একবারে ওলকপি যেন কিছু একটা প্রাইস পেয়েছিল না? হ্যাঁ, এই তো কৃষি মেলায় নিয়ে গেল না চন্দন? পিসা একবার এত বড় ওলকপি হয়েছিল, প্রাইস পেয়েছিল কৃষি মেলাতে না কোথায় নিয়ে গিয়েছিল। আর একবার মূল ওইগুলো বেশি বড় হয়েছিল। ও এইগুলো সব বড়। এই সাইজ দেখুন শুধু, সব থেকে বড় সাইজ হচ্ছে ওইটা। দেখুন শুধু। এই আজকে তুলে রাখা হচ্ছে, কালকে বাজারে নিয়ে যাওয়া হবে। এইটা এইখানে দেখ কি হয়েছে, ফেটে গেছে, এত বড় হয়েছে। বড় হয়েছে, ফেটে গেছে, ডবল হয়ে গিয়েছে, ফেটে বড়। এইসব জিনিসের দাম পাওয়া যাবে না রে বাজারে। এগুলো যদি বাজারে নিয়ে যাওয়া হয়, একদম দাম পাওয়া যাবে না। তোর 3 টাকা 4 টাকা পিস। কিন্তু যখন এগুলো বিক্রি করবে দোকান থেকে, যারা সাধারণ মানুষ যখন কিনে খাবে, তখন আবার প্রচুর দাম হবে। চাষিরা বিক্রি করলে দাম থাকে না। ওইটা আরো বড়। ওইখানে আছে, এইগুলো এই লাইনটাকে কাট, তবে এই দিক থেকে কেটে যেতে হবে। তো বাজারে যে কোনো কপির চেয়ে এটার দাম বেশি হবে। এত ভালো এটা, কাঁচাই খাওয়া দাওয়া ওই কপিগুলো। এটা এই একটা আছে, এগুলো এটা অনেক ওলকপি লাগে। আলু গাছের উপর টুকুর দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই পাশে কাটতে হবে। এখান থেকে মোটামুটি অনেকগুলো কাটা হলো, এবার ওইদিকে যেয়ে কাটবো। বাস হ্যাঁ, সাইজ এইখানা, সাইজ দেখুন শুধু এটার, আমার মুখের সমান। আর এত বড় কফি একটু আঁশ নাই, তাহলে ভাবুন খেতে কি টেস্ট হবে। এবং টাটকা সবজি, কম মশলা দিয়ে রান্না করতে হবে, হালকা শুধু একটু জিরে দিয়ে, গরম গরম ভাত হবে, গরম গরম তরকারি, আর কিছু লাগবে না। এটা দেখ, এই সমস্ত কফি বাজারে পাওয়া যাবে না। ওই পাশে মাঠে এর থেকে বড় বড় কপি, এর থেকে বড় বড় কপি। দেখুন, নদিয়া থেকে আমার দিদিরা এসেছিল, তো ওইখানে যে কপিগুলো পাওয়া যায় ছোটো ছোটো আর আঁশ হয়ে যায়, ওরা একদিন খেলে এই কপি তরকারি, বলছে এত সুন্দর কপি, একটু আঁশ নাই। তো ওরা আবার নদিয়া এখান থেকে নিয়ে গিয়েছে কপি। 4টে কপিতে ভরে গেলে ঝুড়ি ভরতে যাচ্ছে দেখুন 4টে কপিতে। আর 10 দিন পরে আলুগুলো সব তুলতে হবে।
কত পিস হলো চন্দ্র একটা? এই যে সাইজ ভারী হবে বিশাল। 25-30 পিস হবে। এই কটা সাইজ বিশাল আছে এই চারটে। 12, 16, 20 তো নেই, 30 তো নেই এখন। ফ্রেশ দেখ খালি কফি, হ্যাঁ 2 কিলো। এইটা দেখ, সবগুলো বড় বড় এখানে। এটা কি হাইয়েস্ট নাকি ওই জমির থেকেও? এই দেখ, এটা আরো বড়। দেখুন শুধু সাইজ দেখুন। এত বড় ওলকপি যদি বাজারে 10 টাকা করে বিক্রি হয়, তো আপনাদের ওইখানে এরকম সাইজ এক একটা ওলকপির কত দাম কমেন্ট করে জানাবেন। মানে কত টাকা দিয়ে আপনারা কেনেন। এমন সময় আছে যে 1 টাকা 2 টাকাও বিক্রি হয়। ফুলকপি দেখবেন 30 টাকা 40 টাকা পিস অনেক সময় যখন পাওয়া যায় না। আবার যখন ফুলকপি সিজন থাকে আমাদের এখানে এমনও অবস্থা হয়, মানে যে গাড়িতে করে নিয়ে যায় সেই গাড়ির তেল খরচাটা ওঠে না। মানে এত কম দাম হয়, 50 পয়সা 1 টাকা পিস আড়তে ঢেলে দিয়ে চলে আসে। শসা আছে, টমেটো আছে। এমন এমন টাইমে যখন আমদানি খুব বেশি হয়ে যায় আর মানে তখন একদম দাম কমে যায়। আর আমাদের ইলাম বাজারে সব কিছুর দাম খুব সস্তা। যে কোনো খাবার বলুন, মিষ্টি বলুন, শাকসবজি বলুন, সব কিছুর দাম কম। বাইরে বাইরে থেকে আমাদের এখান থেকে বাজার করে নিয়ে যায়। তো আপনারা তো সর্ষে ফুলের সৌন্দর্য দেখেছেন। অনেক সর্ষে ফুল ফুটে থাকলে খুব সুন্দর লাগে, কিন্তু সর্ষে ক্ষেতের ভিতরে যদি কখনো ঢোকেন দেখবেন একটা দারুণ সুন্দর সেন্ট আসে। তো আমি এখন সেই সেন্টটা পাচ্ছি, হালকা হালকা হাওয়া দিচ্ছে, দারুণ একটা সেন্ট আসছে। তো শীতকালে আমাদের এখন এরকম রেসিপি বেশি আসবে, শীতকালের শাকসবজি নিয়ে। কারণ এগুলো তো সারা বছর পাওয়া যায় না, যেই কারণে এই রেসিপিগুলি এখন বেশি করে করব। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে শীতকালে এরকম টাটকা শাকসবজি ভালো লাগে না মাছ মাংস ডিমের রেসিপি ভালো লাগে। তো আপনারা যেটা বলবেন সেটাই বেশি করে করব। মরসুদ আছে নি বোধে তারে লেগে যায় না, কম পাচ্ছিস অনেক তো। তাহলে আমার মনে একটা পাড়া দিও মটরশুটি, এটা ঘুগনি আন দে। মোটামুটি 70 পিস হয়ে যাবে না শোনো? যদি টান খেতো তাহলে দাদা ভাই, দিদি ভাই, টাটকা ওলকপি আর নতুন আলু, এই 2টা আলু দিয়ে আর একটা ওলকপি দিয়ে আজকে রান্না করব। তার মধ্যে একটু মশলাপাতি দেব না, শুধু রাঁধুনি পোড়া দিয়ে রান্না করব। তোমরা দেখতে থাকো। যা বড় বড় কফি একটা রান্না করলে হয়ে যাবে আমাদের। পাতাগুলো কি রাখবো নাকি? পাতাগুলো রাখে দাও, বাকি খাবানি কালকে না? গাঠখোল পাতায় তো বেশি ভালো লাগবে না। কফিগুলো সাইজ দেখো, সাইজ কত। কত সুন্দর একবার কুচি, মনে করছিলাম মনে হয় বুড়ো হয়ে গেছে না, তা দেখি না, না এর মতন কষ্ট করতেছে। তো সুন্দর আলুর খোসার মতন খোসা উঠে যাচ্ছে। নিরামিষ করবে তো একটু মোটা মোটা করে কাটবো, তাহলে মিষ্টি মিষ্টি লাগবে।
অল্প দুটো জিরে তেলের পর দিয়ে ভাজিয়ে নেব। বাবা এ তো পড়বো না। তেলের পর দিয়ে দেবো রাঁধুনি আর তেজপাতা। এইবার আলু কফি দিয়ে দেবো। এক চামচ লবণ দেবো, হাফ চামচ হলুদ দেবো। আমার আজগুলো তো কিন্তু একটা হাতটা তোমরা খাবে না। আটা দিয়েই বাটা হয়ে যায়। আলু কফি ভাজা হয়ে গেছে, আর জল দিয়ে দেবো। এইবার কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো। লঙ্কাগুলো এত লম্বা কচি আসবে। একেবারেই কচি জাল। রান্না হয়ে গেছে, হ্যাঁ বাজা জিরের গুঁড়ি দিয়ে নামাই দেবো। এই তরকারি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, গরম গরমই খেতে হবে। বাস, কি সুন্দর কালারটা, খুবই সুন্দর কালার। একটু আস নয়, একবারে কচি। এত বড় বড় ওলকপি করছি, ভাবা যায়? এরকম ওলকপি যদি হয়, মাছ দিয়ে খান, নিরামিষ খান, সব কিছুই ভালো লাগবে।